স্বাগতম। আপনারা দেখছেন কিউরিওসিটি কোয়েস্ট, জিজ্ঞাসার অনুসন্ধান, যেখানে আমরা তুলে ধরি সত্যের গভীরতর দিকগুলো। আজকের পর্বে আমরা জানাবো এমন এক অন্ধকারময় অধ্যায় সম্পর্কে যা ইতিহাসের পাতায় তেমনভাবে আলোচনায় আসে না। এটি হলো শেখ হাসিনার আয়নাঘর। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর, যেখানে 16টি কক্ষ রয়েছে। ঢাকার সেনানিবাস এলাকায় এটি অবস্থিত। আয়নাঘর শব্দটি সাধারণত একটি রহস্যময় জায়গার সাথে সম্পর্কিত, কিন্তু শেখ হাসিনার শাসনামলে এই নামটি বহন করেছিল ভয়ের একটি ছাপ। এই আয়নাঘর ছিল এমন একটি স্থান যেখানে দেশের অনেক সাংবাদিক, সেনা সদস্য, লেখক, পুলিশ, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা এবং যারা শেখ হাসিনার বিপক্ষে কথা বলতেন তাদের বন্দী করে রাখা হতো। আয়নাঘরের বন্দীদের অধিকাংশ রাত ছিল নির্ঘুম, কারণ প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর অপেক্ষা। যারা এখানে প্রবেশ করতেন তাদের অনেকেই আর কখনো জীবিত বের হতে পারেননি। আয়নাঘরের ভিতরে ছিল অনবরত নির্যাতন, অমানবিক অত্যাচার এবং বহু মানুষের অজানা অন্ধকারময় অন্তর্দান। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত 400 জন মানুষ নিখোঁজ হন। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত 344 জন ব্যক্তি গুমের শিকার হন। তাদের মধ্যে 40 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সম্প্রতি আয়নাঘর থেকে ছাড়া পেয়েছেন মীর আহমদ বিন কাশেম, আমান আজমি, ইউডিএফ এর মাইকেল চাকমা। তাদের মুখ থেকে বর্বরতার করুণ কাহিনী উঠে এসেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব দেয়। এই আয়নাঘরে এমন অনেকের জীবন ফুরিয়ে গেছে যারা সাহস করে শাসকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাদেরকে প্রতিদিন প্রতি রাতে এমন অত্যাচার সহ্য করতে হয়েছে যা বর্ণনাতীত। আয়নাঘরের ভিতরে প্রতিটি কণ্ঠ ছিল নির্যাতনের আর্তনাদ। এমন অনেক তথ্য ও প্রমাণ রয়েছে যা এই আয়নাঘরের ভয়াবহতাকে প্রমাণ করে, কিন্তু অধিকাংশই ছিল ছায়ার আড়ালে। আয়নাঘরের এই অধ্যায়টি হয়তো কখনো পুরোপুরি প্রকাশ পাবে না, কিন্তু এটি এক ভীতিকর বাস্তবতা যে কিভাবে একটি সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য এ ধরনের নৃশংসতা চালাতে পারে। আয়নাঘরের এই ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো রাষ্ট্রনায়ক যদি নিরঙ্কুশ ক্ষমতা পেয়ে যায় তবে কিভাবে সেই ক্ষমতার অপব্যবহার হতে পারে। আমরা আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের কিছু অজানা তথ্য দিয়েছে এবং আপনাদের ভাবনায় কিছু প্রশ্ন তুলেছে। আজকের এই বিশেষ এপিসোড এখানেই শেষ হলো। সত্যের খোঁজে আমাদের সাথে থাকুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।